হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি ভিন্ন ধরনের রুটি তৈরি করে দেখাবো। এটাকে বলে টর্টিলা র্যাপ। এই র্যাপের স্বাদ অনেক টেস্টি হয়। চিকেন, বিফ এবং ভেজিটেবল দিয়ে অনেক মজার মজার আইটেম তৈরি করা যায়। এই র্যাপ কিভাবে তৈরি করা যায় এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সব কিছু আমি ভিডিওতে দেখিয়ে দেব। আরও থাকছে র্যাপ দিয়ে তৈরি করা মজার একটি নাস্তা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে এই র্যাপ তৈরি করার জন্য 1 কাপ আর আধা কাপ মোট 1.5 কাপ ময়দা নিয়েছি। এই ময়দাগুলোকে বড় একটি পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ পাউডার দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। এখন শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে মাঝে ফাঁকা করে এর মধ্যে দিয়েছি রান্নার তেল 3 টেবিল চামচ। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দাগুলোকে মেখে নেব। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, সব পানি নাও লাগতে পারে, তাই অল্প অল্প করে 2-3 বারে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার দেখুন ঠিক এরকম নরম করে মেখে নিয়েছি। এই ময়দা মাখাতে 1 কাপের অর্ধেকটা পানি লেগেছে। এবার ডোয়ের উপরে সামান্য তেল লাগিয়ে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। এতে করে আরও বেশি সফট হবে। 20 মিনিট পরে দেখুন ডোটা কতটা নরম হয়েছে। এখন এই ডো থেকে কয়েকটি লেচি কেটে নিব। আমি ছোট ছোট করে 8টি লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করে নেবেন এবং লেচিগুলোকে বানিয়ে একটি পাত্রে তুলে নিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে উপরে শুকিয়ে যাবে। এরপর টেবিলের উপর শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে একটি একটি করে রুটি বেলে নেব। রুটিগুলোকে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এরকম করে বেলে নিয়েছি। আমি আরও একটি রুটি একইভাবে বেলে দেখাচ্ছি। রুটি উঠানোর পরে রুটিগুলো ছোট হয়ে যায়, তাই সামনে পিছনে করে বেলে নিতে হবে। রুটিগুলো বেলে অনেক সময় রাখা যাবে না এবং একটার উপর একটাও রাখা যাবে না, তাহলে লেগে যাবে, তাই সঙ্গে সঙ্গেই ভাজতে হবে। আর এই ভাজার জন্য চুলায় আগে থেকেই আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এই গরম প্যানে রুটিটা দিয়ে দিলাম। চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রুটিগুলোকে ভাজতে হবে। 1 মিনিটের মধ্যেই দেখবেন রুটির উপরে চারদিক থেকে একটু একটু ফুলে উঠেছে। তখন রুটিটাকে উল্টিয়ে দেব। এভাবে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পরে রুটিটাকে তুলে নিয়েছি। রুটিটা তুলে নেবার সঙ্গে সঙ্গেই একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, অথবা পলি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন। এতে করে রুটিগুলো সফট থাকবে, শক্ত হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একইভাবে আমি সব র্যাপগুলি ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের টর্টিলা র্যাপ। এই র্যাপগুলি কিভাবে স্টোর করতে হয় এবং নাস্তা তৈরি করতে হয় তা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। দেখুন র্যাপগুলি কত সুন্দর এবং কতটা নরম হয়েছে। ফ্রিজে রাখার পরও ঠিক এরকমই নরম থাকবে। স্টোর করার জন্য এ ধরনের একটি জিপলক ব্যাগ অথবা প্লাস্টিকের ব্যাগে ভরে ব্যাগের মুখটা ভালো করে বন্ধ করে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো রাখতে পারবেন। যখন ইচ্ছে তখন বের করে অনেক ধরনের সবজি, ডিম, মাংস দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমি একদিন পর ফ্রিজ থেকে বের করে দুটো র্যাপ দিয়ে ভীষণ মজার নাস্তা তৈরি করে দেখাবো। তার জন্য একটি বাটিতে নিয়েছি দুটো ডিম আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গাজর কুচি, টমেটো কুচি আর নিয়েছি পালং শাক। এখন এই ডিমের মধ্যে প্রথমে 2টি পেঁয়াজ কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ঝাল বেশি খেতে চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এরপর দিয়েছি একটি গাজর কুচি। গাজরটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আবারও ভালো করে ফেটে নিয়েছি। ফেটানোর কাজ শেষ করার পরে চুলায় একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়েছি 2 চা চামচ ঘি। আপনারা তেল অথবা বাটারও দিতে পারেন। ডিমের গোলা থেকে অর্ধেকটা গোলা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা দিয়ে আর একটি করে নেব। এ সময় চুলার জালটা লো ফ্লেমে রাখতে হবে। ডিমের গোলাটাকে দেওয়ার পরে একটি চামচের সাহায্যে ছড়িয়ে র্যাপের সাইজ যতটুকু ততটুকু করে দিতে হবে। এখন এই ডিমের উপরে একটি র্যাপ বসিয়ে দেব।
র্যাপটাকে হালকা হাতে চেপে চেপে দিতে হবে। এভাবে 2-1 মিনিট রাখার পরে দেখে নেব ওই সাইডটা হয়েছে কিনা। ব্রাউন কালার হলেই 2টি চামচ অথবা স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে নেব। এখন এই সাইডে অর্থাৎ ডিমের উপরে আপনার পছন্দ মতো সালাদ জাতীয় সবজি অথবা মাংস অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই আমি তৈরি করে নিলাম। রুটির এক সাইডে প্রথমে দিয়েছি টমেটো কুচি, এরপর দিয়েছি কচি পালং শাক। এই শাকটা দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই দিয়ে দিলাম। বাচ্চারা শাকসবজি খেতে চায় না, এভাবে দিলে ওরা মজা করে খাবে। সবশেষে দিয়েছি আমার তৈরি করা মোজোরেলা চিজ। আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে। আর হ্যাঁ, কোনোভাবেই কিন্তু চুলার জালটাকে বাড়ানো যাবে না। লো ফ্লেমেই মাত্র 4-5 মিনিটেই তৈরি হয়ে যাবে। এখন 2টি স্প্যাচুলার সাহায্যে রুটিটাকে ভাঁজ করে দেব এবং একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দেব। এভাবে 1 মিনিটের মতো রেখে আবারও উল্টিয়ে দেব। দেখুন এখনই কত সুন্দর হয়েছে। পালং শাক সিদ্ধ হয়ে এলে এবং চিজটাও গলে আসলেই নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই ধরুন 2 মিনিট। এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে, অফিসের লাঞ্চ বক্সের জন্য অথবা সকালে বিকালের নাস্তায় দারুণ একটি হেলদি খাবার। দেখুন একবার কার কার খেতে ইচ্ছে করছে, এক্ষুনি বানিয়ে ফেলুন এবং এনজয় করুন। এরপর আমি বাকি রুটিটাও একইভাবে তৈরি করে নিয়েছি। র্যাপগুলি তৈরি করা থাকলে 5 মিনিটের মধ্যেই এরকম নাস্তা তৈরি করে নিতে পারবেন। এর একটা খেলে ভরপুর নাস্তা হয়ে যাবে। কেটে দেখাবো, তার আগে দেখুন এর লুকটা। সত্যি এটা তৈরি করে আমার এতটাই ভালো লেগেছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি এই প্রথমবার তৈরি করেছি আর প্রথমবারেই আমি সফল হয়েছি। দেখলেন তো কত সহজেই টর্টিলা র্যাপ দিয়ে এই মজাদার লোভনীয় ইয়ামি এই নাস্তা তৈরি করে নিলাম। উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম, দারুণ হেলদি একটি রেসিপি। আমি কেটেও দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এর মজা নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।